ছবি দেখাই আপনাদের, নামটা আপনাদের এতদিনের চেনা, কারণ নিউজ 18 বাংলা লাগাতার খবর করেছে এই নমিতা সেবায়তনকে নিয়ে। কিন্তু এই নমিতা সেবায়তন যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তা কেন চর্চার শিরোনামে, তার কারণ এখানে একজন সরকারি হাসপাতালের চিকিৎসক প্রাইভেটে প্র্যাকটিস করতেন, আর সেই চিকিৎসকের নাম আমাদের প্রত্যেকের জানা সন্দীপ ঘোষ, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। তারপরেও চুটিয়ে প্রাইভেট প্র্যাকটিস এই নমিতা সেবায়তনে। অভিযোগ, একাধিক জায়গায় রোগী দেখতেন সন্দীপ ঘোষ, এস ঘোষ ইনিশিয়ালে। সিবিআই স্ক্যানারে সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস। সন্দীপ ঘোষ আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, তার বিরুদ্ধে প্রথম থেকেই নানা অভিযোগ। এই অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসক এবং আরজি করের অধ্যক্ষ হয়েও তিনি একাধিক জায়গায় প্রাইভেটে প্র্যাকটিস করতেন। সিবিআই নজরে এবার সন্দীপের এই প্রাইভেট প্র্যাকটিস। অভিযোগ, দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নমিতা সেবায়তনে প্রাইভেট প্র্যাকটিস করতেন সন্দীপ ঘোষ। প্রতি শনিবার বারাসাতের ক্লিনিকেও সন্দীপ ঘোষ রোগী দেখতেন বলে অভিযোগ। বারাসাতের বাড়িতেও সন্দীপ ঘোষ প্র্যাকটিস করতেন বলে স্থানীয়দের দাবি। হ্যাঁ, দেখতেন, বাড়িতেও দেখতেন, তারপরে এখানে বোধহয় দুই একটা চেম্বারেও বসতো না। এর মধ্যে সিবিআই এর নজর বারুইপুরের নমিতা সেবায়তনের খবর সোমবার দেখানো হয় নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ। এই প্রেসক্রিপশনে স্পষ্ট 8ই আগস্ট অর্থাৎ চিকিৎসক তরুণীর দেহ উদ্ধারের আগের দিনও নমিতা সেবায়তনে রোগী দেখেন সন্দীপ ঘোষ। সিবিআই এর দাবি, দেহ উদ্ধারের আগের দিন বারুইপুরে দেখা গিয়েছে সন্দীপের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন। শুধু তাই নয়, গত কয়েক মাসে বারবার সন্দীপের ফোনের টাওয়ার লোকেশন দেখা গেছে বারুইপুরের স্টেশন লাগোয়া এলাকায়। এই এলাকাতেই নমিতা সেবায়তন, এখানেই সন্দীপ রোগী দেখতেন বলে অভিযোগ। প্রাইভেটে প্র্যাকটিস, পুরোটাই লুকিয়ে চুরিয়ে। প্রেসক্রিপশনে চিকিৎসকের নাম সন্দীপ ঘোষ লেখা নেই, লেখা এস ঘোষ। নেই কোনো রেজিস্ট্রেশন নাম্বার, যদিও প্রেসক্রিপশনে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার থাকা বাধ্যতামূলক। সন্দীপ ঘোষের বিরুদ্ধে এভাবে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ এবার সিবিআই এর স্ক্যানারে। নিউজ 18 বাংলা।